This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের জন্য কতটা আশঙ্কা সেটা কাল সকাল থেকে দেখতে পাননি? আমরা ভয় পাইনি, এখানে কোনো ছাপ পড়বে না। কে বলছে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল গান গাইতে শুরু করে দিয়েছে। কেউ বলছে যে আমার মাটি আমার মা, হ্যাঁ বাংলা বিয়ার হবে না, মা মাসি এক করে দিয়েছে এই বাংলা, তারা আবার মা আমার মাটি আমার মা করছে। কাল থেকে তো দেখে বোঝা যাচ্ছে যে ভয়ে কাঁপছে। কালকে মানে সকালের হওয়ার তখন রেজাল্টের অর্ধেক বেরিয়েছে, ততক্ষণে ওদের টুইটার হ্যান্ডেলে কার্টুন পোস্ট হয়ে গেল, হ্যাঁ যে প্রেম করতে দেবো না, ভাত খেতে দেবো না, মাছ খেতে দেবো না, এইসব নাটক। বাঙালি মূর্খ নয়, বাঙালি শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছেন, উনি যদি তামা তুলসী পাতা নিয়ে, কমণ্ডুল নিয়ে, কোষাকুষি নিয়ে এক গলা জলে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করেও কোনো কথা বলে, লোকে বলবে এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা বলবে। বাংলার মালদা ও মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সংলগ্ন বিহারের সীমাঞ্চলে এআই মিমের 5টি আসন জয়। গতকালই ধুলিয়ানে 3000 তৃণমূল কর্মী মিমে যোগ দিয়েছে। এর প্রভাব কি বাংলাতেও পড়বে? মমতা দি তো এখন এমনি মিম, মমতা দি তো এমনিই মিম, মমতা দিও মিম। সারাদিন একটা ভাষণ দেবে, দেখবেন তারপরে মিম শুরু হয়ে যাবে ওনাকে নিয়ে, ওটাও তো মিম। এখন দেখুন কারা কি করবে এটা আমি বলতে পারি না, কিন্তু মুসলিমদের আর যাই হোক বন্ধু যে তৃণমূল সরকার নয়, তৃণমূল যে বন্ধু নয়, তৃণমূল ওদের ভোটার করে রেখেছে, এটা কিন্তু মুসলিমরা আস্তে আস্তে বুঝতে পারছে। ভাই পড়ালেখা তো সবার পরিবারই শিখছে, যারা লেখাপড়া শিখবে তারা এই কাজগুলো করবে না। গতকাল বিহার জয়ের পরে বাংলায় জয়ের একটা হুঙ্কার এসেছে বিজেপি শিবির থেকে। বিহারের ফল কি আদৌ হুঙ্কার দেওয়ার কি আছে? এ তো স্বাভাবিকভাবে গঙ্গার মতন বয়ে যাবে। গঙ্গা এখানে এসে শেষ হয়েছে, হ্যাঁ না না, ব্যাপারটা হচ্ছে দেখুন যে হুঙ্কারের কিছু নেই, হুঙ্কারের কিছু নেই। যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে গঙ্গা এই পথেই বয়, বাংলাতেই গিয়ে শেষ হয়, হ্যাঁ তো বিজেপি ওই পথেই বইবে, এই পথেই আসবে, হ্যাঁ এবং তৃণমূল শেষ হবে। দেখুন পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে বিহারের থেকে অনেক খারাপ অবস্থা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা ছিল না। বাংলার মানুষের একটা জাত্যাভিমান ছিল যে আমরা শিক্ষিত জাতি, আমরা জ্ঞানী জাতি, হ্যাঁ ফলে আমরা আমাদের অনেক প্রতিবেশী রাজ্যকে আমরা ছোটও করতাম। উড়িষ্যার লোকেদেরকে আমরা হেয় করতাম, বিহারের লোকেদেরকে আমরা ছোট করতাম, হ্যাঁ উত্তরপ্রদেশের লোকেদেরকে আমরা ছোট করতাম, তাদেরকে আমরা মজা করতাম ব্যঙ্গ করে। কিন্তু আজকে তারা চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে দেখাচ্ছে যে আমার ছেলে পড়তে যাচ্ছে কোথায়? উড়িষ্যা। আমার বাড়ির ছেলেরা, রাজ্যের ছেলেরা শ্রমিক হয়ে যাচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে, বিহারে। এই হচ্ছে অবস্থা বর্তমানে। অনেকে বলছেন যে এসআইআর এর একটা বড় প্রভাব পড়েছে বিহারে। বাংলা হ্যাঁ এসআইআর এর প্রভাব তো পড়বে। দ্বিজেন মুখোপাধ্যায় আর ভোট দিতে পারবেন না, তার আত্মা শান্তি লাভ করবে। এই অতৃপ্ত আত্মাদের পিণ্ডদান করবে এসআইআর, সব ধর্মে। বাজিমাত হবে, তৃণমূল চিৎপাত হবে, সবই হবে।